কুকুর কিংবা হিংস্র প্রাণী হতে রক্ষা পাওয়ার জন্য এই আমলটি করুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি গুণ শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ, এবং নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি গুণ দরুদ ও সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনা শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের জন্য উপস্থিত হয়েছি। যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, কুকুর কিংবা হিংস্র কোনো জীবজন্তু যদি আপনাকে কখনো আক্রমণ করে বসে, তখন আপনি কি করবেন। তখন আপনি আজকে শেখানো যে আমলটি নিয়ে এসেছি সেটি করবেন ইনশাআল্লাহ আজিজ। কুকুর কিংবা হিংস্র প্রাণী, বাঘ বা অন্য কিছু, শিয়াল, যে কোনো কিছু আপনাকে কখনো আপনার আক্রমণ করে বসে, তখন আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ আজিজ। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ রহমতে আপনার কাছ থেকে সেই হিংস্র প্রাণীটি দূর হয়ে যাবে, হিংস্র প্রাণীটি নরম হয়ে আপনার কাছে সে ধরা দেবে। তাই আজকে এই আমলটি কোরআনে একটি আমল, আমি কোরআনে সূরাতুল কাহাফের একটি আয়াত, ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব। যে আয়াতটির শানে নজুলে বলা হয়েছে, সূরা কাহাফের যে লোকগণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তাদের এলাকাবাসী থেকে তাদের আশ্রয় করেছিলেন, তাদের পাহাড়ের গুহায় আশ্রয় দিয়েছিলেন, প্রায় ৩০৯ বছর যাবৎ তারা পাহাড়ের গুহায় গিয়ে রয়েছিল, সেই কুকুরের কথা, অর্থাৎ তাদের কুকুর কিতমির কথা এখানে বর্ণনা করা হয়েছে। সূরা শানে নজুলে বলা হয়েছে এই আয়াতের কিতমি যে কুকুর না তাদের ছিল, সেই কুকুরের কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ তারা যখন তারা ওই গর্তে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রেখেছিলেন, তাদেরকে যখন ১০৯ বছর তাদেরকে ঘুমন্ত অবস্থায় রেখেছিলেন, তখন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই করট এদিক থেকে এদিক তাদেরকে ফিরিয়েছিলেন, এবং যাতে করে তাদের শরীরে যাতে কোনো সমস্যা না হয়, শরীরে যাতে কোনো অংশে তাদের পচন ধরে না যায়। তাই তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এদিক থেকে এদিক ফিরিয়ে তাদেরকে ঘুমন্ত অবস্থায় রেখেছিলেন। তাই আর যে কিতমি নামক যে কুকুরটি রয়েছে, সেই কুকুরটিও তাদের এই গুহার সামনে, দরজার সামনে কুকুরটি তার দু পা বিছিয়ে তাদেরকে পাহারা দিয়েছিল। এখানে উল্লিখিত আয়াতে শানে নজুলে বলা হয়েছে সেই কুকুরের কথা, কিতমি নামক সেই কুকুরের কথা বলা হয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতটি নাজিল করেছিলেন সেই কুকুরকে সম্বন্ধ করে, এই আয়াতটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ আজিজ। আপনি যদি যে কোনো হিংস্র প্রাণী, কুকুর কিংবা অন্য কিছু হতে পারে, যে কোনো হিংস্র প্রাণী যদি আপনাকে আক্রমণ করে বসে, তখন আপনি এই আমলটি করবেন ইনশাআল্লাহ আজিজ। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ রহমতে আপনি সেই হিংস্র প্রাণীর তাবা থেকে আপনি অবশ্যই রক্ষা পাবেন। আমি আলোচনা দীর্ঘায়িত না করে আপনাদেরকে সেই আয়াতটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপনি এই আয়াতটি মুখস্থ করে ফেলবেন, এবং এই আয়াতটি আপনি সব সময় আপনি যখন এই ধরনের সম্মুখীন হবেন, কোনো হিংস্র প্রাণীর সামনে যখন আপনি সম্মুখীন হবেন, হিংস্র প্রাণী যখন আপনাকে আক্রমণ করবে, তখন আপনি এই আয়াতটি পড়ে 3টি ফুঁক দেবেন ইনশাআল্লাহ আজিজ। অবশ্যই সেই প্রাণী দুর্বল হয়ে যাবে। সেই আয়াতটি হলো সূরা কাহাফের 18 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। আমি আবার বলছি, ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। আমি আবারও পড়ছি, ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। এবং তাদের কুকুর দরজার উপর নির্বাক অবস্থায় থাবা দুটি প্রসারিত করে রেখেছিল। এই আয়াতটি আপনি পড়ে ইনশাআল্লাহ আজিজ 3 বার পড়ে ফুঁক দেবেন ইনশাআল্লাহ আজিজ। আপনি এই আক্রমণ থেকে আপনি অবশ্যই রক্ষা পাবেন। আমি আপনাদের সুবিধার জন্য এই আয়াতটি সুন্দরভাবে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, ইনশাআল্লাহ সেখান থেকেও আপনারা নিতে পারবেন। আজকে পর্যন্ত অন্য একটি দিন অন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনায় দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।